শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের সামনে তুলে ধরছি। তো আজকের অনুষ্ঠানটি কিসের উপরই করব? আজকের অনুষ্ঠানটি করব দর্শক বন্ধু, যে সকল মানুষের অর্থ সঞ্চয় করতে পারছেন না, মানে দিনের পর দিন যাদের টাকা জলে চলে যাচ্ছে, মানে টাকা আপনারা ব্যাংক ব্যালেন্স করতে পারছেন না, ব্যাংকে জমাতে পারছেন না বা কোনো রকমের সঞ্চয় করতে পারছেন না, সেই সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আজকের আমার দর্শক বন্ধু ভিডিওটা করা। তো যারা যারা আমার এই চ্যানেলের ভিডিওটা দেখছেন এই মুহূর্তে তাদেরকে আমি অনুরোধ করব, তারা অবশ্যই আমার চ্যানেলের নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কিন্তু সহজেই কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তো এখানে দেখে নিন দর্শক বন্ধু, এটি জন্মছক এঁকেছি। আগে একটু বলে দিই, যাদের জন্মছক নেই, মানে যাদের সঠিক ডেট অফ বার্থ টাইম অফ বার্থ যারা মনে করতে পারছে না, তারা তাদের হাত দেখেও প্রেডিকশান করা যায়, ঠিক আছে? তো আজকে জন্মছক নিয়ে আলোচনা করছি, হাত নিয়ে আমি অনেক সময় আলোচনা করব। ধরুন কারুর এই জন্মছকের মধ্যে ধরুন লগ্ন, আমি কর্কট লগ্ন নিয়ে বোঝানোর চেষ্টা করছি আজকে। লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, কারুর ধরুন দ্বিতীয়ভাবে ধরুন রাহু বসে রয়েছে, কারণ অথবা দ্বিতীয় ভাবপতি যদি পীড়িত থাকে, দ্বিতীয় ভাবপতি কে? দ্বিতীয় ভাবপতি রবি। ধরুন দ্বিতীয় ভাবপতি ধরুন এই দ্বাদশে চলে গেছে। অনেক কারণ হতে পারে দর্শক বন্ধু, অর্থ সঞ্চয় করতে পারছেন, অনেক কারণ হতে পারে। তার সঙ্গে দর্শক বন্ধু একটুখানি দেখতে হবে, এই একাদশ ভাবপতি কারো যদি পীড়িত থাকে, একাদশ ভাবপতি একাদশ ভাবপতিকে, একাদশ ভাবপতিটা কে? একাদশ ভাবপতি হচ্ছে শুক্র কোনো রকমভাবে যদি এইরকমভাবে যদি বসে থাকে দ্বাদশে, অথবা আপনার একাদশভাবে কোনো রকম যদি পাপ গ্রহ যদি বসে থাকে বা পাপ গ্রহ যদি দৃষ্টি থাকে, তাহলেও কিন্তু দর্শক বন্ধু আপনারা কিন্তু অর্থ সঞ্চয় করতে কিন্তু পারবেন না। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন, স্যার আমার তো এরকম তো কানেকশান নেই, কিন্তু আমি এটা আপনাদেরকে প্রশ্ন করি ছোট্ট করে, এই রকম কানেকশান আমি আজকের ভিডিওতে মেন কয়েকটা কানেকশান নিয়ে দর্শক বন্ধু আলোচনা করছি। ধরুন এরকম কানেকশান ধরুন আপনার নেই, ধরুন আপনার আমি ছোট্ট করে বলি, ধরুন আপনার রবি শুক্র ধরুন এরকম কানেকশান নেই, এরকম কানেকশান নেই, বাট দেখা গেল আপনার লগ্নপতি চন্দ্র কোনো রকমভাবে ধরুন এই রাহুর সঙ্গে যুক্ত রয়েছে, লগ্নপতি চন্দ্র রাহুর সঙ্গে যুক্ত রয়েছে, তবুও কিন্তু এই সমস্যা কিন্তু আসবে, অর্থ সঞ্চয় কিন্তু করতে পারবেন না। কেন যদি বলেন স্যার, আমাকে কিন্তু প্রশ্ন করেন স্যার কেন? চন্দ্র রাহুর কানেকশান মানে হচ্ছে গ্রহণ কানেকশান, মানে আপনার চন্দ্র মানে চিন্তা, রাহু মানে রাহু গ্রাস করা, আপনার চিন্তাধারাই থাকবে ভোগ বিলাস করবে, টাকা পয়সা উড়িয়ে দেবেন, আপনার চিন্তাধারা থাকবে অন্যান্য ভুলভাল জায়গায় টাকা আপনি খরচা করবেন। যদি এইসব কানেকশান নাও থাকে, যদি এই কানেকশান থাকে, আরও অনেক বহু কানেকশান আছে দর্শক বন্ধু, যাতে অর্থ সঞ্চয় করতে পারবেন না, আরও অনেক বহু কানেকশান আছে। সব কানেকশান নিয়ে ছোট্ট ভিডিওতে কিন্তু আলোচনা করা সম্ভব নয়। তো যাই হোক, যাদের দর্শক বন্ধু মনে হচ্ছে যারা এই অর্থ সঞ্চয় করতে পারছেন না, দিনের পর দিন টাকা পয়সা জলে যাচ্ছে, তাদেরকে সবার প্রথমে অনুরোধ করব, যদি সমস্যার সমাধান যদি চান না দর্শক বন্ধু, টোটকা টিপস করে না দর্শক বন্ধু, সমস্যার সমাধান চট করে হয় না। টোটকা টিপসের 10 to 15% 15 ভাগ কাজ হয়। আমি অনেক ক্লায়েন্ট দেখেছি, অনেক মানুষ দেখেছি ইউটিউবে ভিডিও দেখে টোটকা টিপস করে। আরে জন্মছকের মধ্যে কোন গ্রহটা পীড়িত আছে, জন্মছকে কোন গ্রহটাকে বুস্ট আপ করতে হবে, কোন গ্রহটাকে ঠিক করতে হবে, কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে, খালি কি রাহুর জন্য হয় না, শনির জন্যও হয়, মঙ্গলের জন্যও হয়। দেখতে হবে শনি মঙ্গলটা আপনার কতটা পীড়িত রয়েছে, বৃহস্পতিটা কতটা ধরে রেখেছে বৃহস্পতিকে, সেরকমভাবে দর্শক বন্ধু সঠিক বিচার করে সঠিকভাবে যদি রেমিডি করা যায়, তাহলে কিন্তু এই অর্থ সঞ্চয় যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যা থেকে কিন্তু বেরোনোটা সম্ভব রয়েছে। তো যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন, এখানে দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে 9433811696, এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা যোগাযোগ করতে পারেন। অবশ্যই দর্শক বন্ধু এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস আমার এয়ারটেল নাম্বার 9433811696, এই নাম্বারে আপনারা দর্শক বন্ধু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি ইচ্ছা হয় তাহলে আমি দর্শক বন্ধু আপনাদেরকে সমস্যা থেকে সমাধান নিশ্চয়ই আপনাদের বার করবো। আপনাদের সমস্যা থেকে কী করে আমি বার করতে সেটা আমি বুঝবো। আগে দেখতে হবে দর্শক বন্ধু আপনার জন্মছক, যদি জন্মছক না থাকে, আমি বারবার করে রিপিট করছি দর্শক বন্ধু, যাদের জন্মকুণ্ডলী নেই, মানে যাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ ঠিক মতন মনে নেই কত সালে জন্মেছেন, তাদের ক্ষেত্রে হাত দেখেও প্রেডিকশন করা যায়, ঠিক আছে? জন্মছক হাত একই,
অসুবিধা নেই দর্শক বন্ধু। হাত দেখে ভালোভাবে প্রেডিকশন করা যায়, জন্মছক দেখেও দর্শক বন্ধু ভালোভাবে প্রেডিকশন করা যায়, অসুবিধা কিছু হয় না। তবে আরেকটু বলে রাখি, যারা দূরের ক্লায়েন্ট রয়েছে, যারা দূরের মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর থেকে আমার এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, তাদেরকে আমি বলবো যে আমার চেম্বারে যারা আসতে পারছেন না, তাদেরকে অনুরোধ করব অবশ্যই আপনারা অনলাইন বিচার আমার থেকে করাতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, প্লাস এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর সঠিক মানুষের কাছে অবশ্যই দর্শক বন্ধু সঠিকভাবে কাজ করবে। সঠিক মানুষের পরিচয় কী, সঠিক জ্যোতিষীর পরিচয় কী, বারবার করে বলে রাখি ওই একই কথা, যে জ্যোতিষী আপনার সমস্যাগুলো বলে দিতে পারবে সেই হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষী। ঠিক আছে, ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আর আমাকে যারা ফোন করে তাদেরকে কিছু বলতে হয় না, আমি বলে দিই তাদের সমস্যা, জীবনের ভাগ্যগুলো যাক ইত্যাদি ইত্যাদি আমি বলে দিই। যাক, নিজের ব্যাপারে বলাটা সবসময় ভালো লাগে না। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, প্লাস নিজের শরীরের খেয়াল রাখবেন।